ওনার কাছ থেকে আমি অনেক গরু নিয়েছি। সবচেয়ে হলো এই সেক্টরে ভালো মানুষ পাওয়া খুব কঠিন। আমার জানা মতে আমি বগুড়া সহ আপনি বিভিন্ন জায়গায় পাবনা সহ তারপরে আশদাসিয়া সহ অনেক জায়গায় দেখছি, কিন্তু আসলে সৎ মানুষের খুব অভাব। ঠিক আছে, তো এই সেক্টরে আমি একজন ভালো মানুষ পেয়েছি। উনি আমার বাজান ডাকে, আমি ওনারে বাবা ডাকি। এনামুল বাবাজি, মানে ওনার কথা কাজে আমি এতটুকুই মিল পাইছি। ধরেন আমি গরুটা কিনছি কয়েকদিন আগে, মোবাইলে শুধু বলছি যে গরুটা আমার দিতে হবে, আমার এক মেয়ের জন্য নিব। সম্পর্ক তো অন্যরকম, সম্পর্ক তো আর টাকা পয়সা দিয়ে হয় না। ভালো একটা গরু দিবেন, আমার একটা মেয়েকে আমি দিব, দান করবো জাস্ট, এইভাবে কথা বলে নিছি। তারপর গরুটা অনেকেই পছন্দ করছে, অনেকে আমার সে দাম বেশি বলছে 2-4-10 হাজার, কিন্তু তাও দেয় নাই। আমি শুধু বানা পাঠাইবার চাইছিলাম না, তারপরে আমি জোর করে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম। গরুটা আমার জন্য উনি রেখে দিয়েছে। আমি আসছি আজকে, গরুটা নিয়ে গেলাম আর কি, আলহামদুলিল্লাহ। আসলে যে উনি একজন ভালো মানুষ, এটাই, টাকা পয়সা আসলে বড় বিষয় না। সবচেয়ে ভালো আমি এর আগে তো আরো 5-7 বার আসছি, বেশি আসছি। কালেকশন অনেক আছে, কালেকশন অনেক সময় ভিডিও করার সময় পাই না, থেকে ভিডিও ছাড়িও না। আজকে অনেক গরু বিক্রি হয়ে গেছে, আজকে আমাদের প্রায় 12টা গরু বিক্রি হয়ে গেছে। আরো ভিতরে লোকজন আছে, দেখান ওই আঙ্কেল আছে, সব কাস্টমার তো আছে এখানে, সব কাস্টমার আছে। আপনার আগে একটু কাস্টমার কথা বলি। আচ্ছা আঙ্কেল একটু আসেন। আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। আপনি ভালো আছেন? আমি আসছি টাঙ্গাইল বেলদুয়ার থানা ডুবাইল ইউনিয়ন বর্ণিগ্রাম থেকে। আপনি দীর্ঘ সময় ধরে ব্যবসা করেন? জি, ওনার কাছ থেকে আমি অনেক গরু নিয়েছি। সবচেয়ে হলো এই সেক্টরে ভালো মানুষ পাওয়া খুব কঠিন। আমার জানা মতে আমি বগুড়া সহ আপনি বিভিন্ন জায়গায় পাবনা সহ তারপরে আশদাসিয়া সহ অনেক জায়গায় দেখছি, কিন্তু আসলে সৎ মানুষের খুব অভাব। ঠিক আছে, তো এই সেক্টরে আমি একজন ভালো মানুষ পেয়েছি। উনি আমার বাজান ডাকে, আমি ওনারে বাবা ডাকি। এনামুল বাবাজি, মানে ওনার কথা কাজে আমি এতটুকুই মিল পাইছি। ধরেন আমি গরুটা কিনছি কয়েকদিন আগে, মোবাইলে শুধু বলছি যে গরুটা আমার দিতে হবে, আমার এক মেয়ের জন্য নিব। সম্পর্ক তো অন্যরকম, সম্পর্ক তো আর টাকা পয়সা দিয়ে হয় না। ভালো একটা গরু দিবেন, আমার একটা মেয়েকে আমি দিব, দান করবো জাস্ট, এইভাবে কথা বলে নিছি। তারপর গরুটা অনেকেই পছন্দ করছে, অনেকে আমার সে দাম বেশি বলছে 2-4-10 হাজার, কিন্তু তাও দেয় নাই। আমি শুধু বানা পাঠাইবার চাইছিলাম না, তারপরে আমি জোর করে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম। গরুটা আমার জন্য উনি রেখে দিয়েছে। আমি আসছি আজকে, গরুটা নিয়ে গেলাম আর কি, আলহামদুলিল্লাহ। আসলে যে উনি একজন ভালো মানুষ, এটাই, টাকা পয়সা আসলে বড় বিষয় না। সবচেয়ে ভালো আমি এর আগে তো আরো 5-7 বার আসছি, বেশি আসছি। আমি এসে রাত থাকছি, খাবার খাইছি, মানে অতিথি যে আপ্যায়নটা ওনার কাছে যে পাওয়া যায়, সেটা বলার মতো না, ভাষায় বলার মতো। খাবার পাশাপাশি আপনি কি করেন? আমি গুরুর খামার পাশাপাশি আমি একজন ধর্মীয় গুরু, যাকে বলে টিচার বা উস্তাদ, যেটাই বলেন, ঠিক আছে। হ্যাঁ, আঞ্চলিক ভাষায় পীর সাহেব বলে। জি। সে হিসাবে আমার বাড়িতেও খামার আছে, আমি মাঝে মাঝে ওখান থেকে গরু নেই। আমার এখন 19টা গরু আছে, কিন্তু আমি যাকে দেব ওখানে দেওয়ার মতো, মানে আমার ওখানে গরু নেই। বাবাজির কাছ থেকে যে গরুগুলা নিচ্ছি ওগুলো অনেক দামি গরু, ঠিক আছে, সব বড় গরু। ওই বড় গরুতে একজন নতুন মেয়েরে দিলে সে, আমার একটা ছেলেরে দিলে সে কি করতে পারবে না। সেখানে একজন পরিবারের অসচ্ছলতা কম, তো এই জন্য ছোট গরু দিয়ে শুরু করতে বলছি তাকে আর কি। আর আমার উপদেশ বলো ছোট গরু দিয়ে শুরু করা, এটাই। সবচেয়ে বড় কথা হলো যে
আপনারা যারা এখানে আসবেন নিঃসন্দেহে আসতে পারবেন, নিরাপত্তার কোনো অভাব নেই, থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। গুরু নেন বা না নেন, এনামুল বাবাজি একজন ভালো মানুষ, তাকে দেখা যাবেন, এটাই হলো আমার কথা। তারপরে এটা হলো নসিব, হ্যাঁ হ্যাঁ পশু পাখি জীবন হলো এটা নসিব। এটা গরুর হলো দুধ মুখে, আপনি ভালো খাওয়ালে, ভালো যত্ন করলে ভালো কিছু পাবেন, ভালো যত্ন করবেন না ভালো কিছু পাবেন না। এটা নিজের দিক থেকেও কিন্তু এরকম, সন্তান আদিকে ভালো যদি যত্ন করেন, ভালো খেয়াল দেন, ওরা একদিন ভালো মানুষ হবে। গরু বাছুরটাও তো ওইরকম আর কি। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আমি একজন ভালো মানুষ পেয়েছি, উনি হলো সত্যিকারই ভালো মানুষ, এখানে অন্য কিছু বলার নাই। আমার জীবনের যতগুলি গরু সেক্টরের লোক দেখছি, এনামুল বাবাজির মতো ভালো লোক আমি পাইনি এই সেক্টরে আর কি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে সুন্দর একটা গরু দেখতেছি, এটা কি দাম দেবেন? না এটা বিক্রি বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে? এটা যাচ্ছে আমাদের মুরগি পাড়া ঝরি যাচ্ছে, মুরগি পাড়া যাচ্ছে ঝরি। হাবিব ভাই লেছে, হাবিব ভাই অনেক ভালো সিআইমি, অনেক বারবার গৌলেছে, আজকেও এটা লেছে আসেনি। ভাইয়ারা এগুলো দান করছে, অন্ধ লোক আছে, আচ্ছা, এইগুলোও নিয়ে দান করলো ওই ভাইয়াকে বাড়ির পাশে হাবিব ভাই দান করছে, উনি আর বন্ধু উনি দান করছে। তিনজন এক অন্ধ লোক আছে, বৃদ্ধ লোক, তার কাছে এগুলো দান করছে। এগুলো আমার সেল করছি 2,25,000 টাকা, গাড়ি ভাড়া দেয়নি। 25,000 টাকা। 2,25,000 টাকা দেন। দুধ কেমন থাকবে ভাই? 20 পাত থাকবে। এগুলো আমাদের বাড়ির পাশে ছিল, প্রথমে দুধ 20 কেজি দুধ দিচ্ছে। আচ্ছা, এবারও আপনি 20 গ্যারান্টি? আমি হাবিব ভাই 20 কেজি বলছি, এর আগে যেগুলো গোলে আছে সবগুলো দুধ বেশি পাচ্ছে। হাবিব ভাই একজন আসেনি, বারবার গোলাই, উনি অনেক গোলেছে আমার থেকে, আজকে এরেলেছে। দেখেন কোয়ালিটি কিরকম দেখেন। উনি আসেনি, ব্যাংকে পেমেন্ট করে দিচ্ছে, হ্যাঁ, আপনার হ্যাঁ। দায়িত্বে আপনি পৌঁছে দেবেন। দেন কোয়ালিটি কিরকম দেখেন। এরকম গরু কয়জন হয় দেখেন। এগুলো গরু বিভিন্ন জায়গাতে দুধ 26 কেজি কয়ে আপনি বিক্রি হয়, আমরা 2,75,000 3 লাখ টাকা বিক্রি হয়, 2,75,000 3 লাখ। এটা যেহেতু দামে একটু সাশ্রয় আছে, অনেকে চাবে যে এরকম কোয়ালিটি গাভী সংগ্রহ করবে আরো। না এই গরু আরো দাম দিচ্ছে অন্য এক কাস্টমার। আমি সেল করছি 2,25,000 টাকা, গাড়ি ভাড়া তো মানে এই থেকে আপনার এর ভাড়া 10,000 টাকা ভাড়া। তো এই কোয়ালিটি যদি কেউ চায় নিতে পারবে, আরো আছে। দেখেন অনেক গরু আছে। আচ্ছা ভাই, ঠিক আর আঙ্কেল আজ এটা এক দান করলে, এটা আজ শুধু দানের গরু, এটাও দান করলো আঙ্কেল। আঙ্কেলটা আঙ্কেল খামারে সব বড় বড় গরু জাত কিনলো। এই একটা গরুর জন্য এই বাচ্চারা, বগলা বাচ্চা, খুব সুন্দর জাত গরু। আঙ্কেল এই গরু দিল, এই গরু দান 2 বছর দুধ থাকবে সকাল বিকেল। আজকে 4 দিন বিল হল বিয়েছে, আজ আঙ্কেল দোয়ালো 6.5 কেজি দুধ সকালবেলা আছে। এটা যেহেতু দান করছে, এটা দাম না এর বরাবর চলে যায়, মূল্য কি আছে চলে গেল। আরো অনেক গরু আছে, ভাইরা আছে, চিটাগাং ভাইরা আছে, চিটাগাং আরো ভিতরে লোকজন আছে, আসেন চিটাগাং ভাইরা আসেন। আচ্ছা চলেন ভিতরে যাই। আচ্ছা ব্যাংকে যাচ্ছে, আসেন ব্যাংকে চলে যাচ্ছে। 3টে গরু নিছি, খুকুন পেলে তো 3টা গরু পরে দেখে দিচ্ছি। থেকে না গাও এই যে এনামুল ভাই এখান থেকে, এই ফার্মে থেকে। আপনার বাসা? আমার বাসা উল্লাভরা, ফার্ম আছে, ফার্ম ঢাকা খামার আছে, ঢাকা নিয়েও বিক্রি করি। ভাই এলেছে, ভাইয়ের ঠিকানা কল। ঠিকানা কি বলবো, সবসময় তো বলি চিটাগাং অক্সিজেন। অক্সিজেন থেকে ভাইটাল জার্সি চারটে লেছে, এই একটা লেছে, ওই যে ওই নিচে বড়টা লেছে, ওখানে আছে, ওই পাশে লেছে একটা, ওই পাশে একটা, পাঁচটা লেবে। 4টার দাম হয়ে গেছে, একটা দাম হয় না কেন, আর বাজে আছে। ওই একটা না তো হয়ে গেছে, এটাও তো হয়নি, হয়ে গেছে। আজকে কুমিল্লা ভাইলেছে 3টা, কুমিল্লা 3টা, 6টা 5টা 11টা 11 পিছনে আপনার 2টা 13টা বিক্রি আছে, 13টা। ও আরেকটা বিক্রি আছে, ওটা বিক্রি করছি, ওটা আমাদের একদিনে 13টা বিক্রি করলেন? 14টা বিক্রি আছে, ওটা বিক্রি আছে 14টা। আচ্ছা ভাই, কিছু গাভীর দাম দেন। দাম দিচ্ছি, দাম দিচ্ছি। কেমন করে কোয়ালিটি আমার দর্শক কবি জাত পার্সেন্ট কবি দেখেন, আমি কি বলবো ভাই। আচ্ছা, পার্সেন্ট কেমন আছে ভাই? হ্যাঁ, পার্সেন্ট আমার দর্শক গুলো সর্বোচ্চ বাংলাদেশের একটা হাই কোয়ালিটির জাত, পার্সেন্ট হাই কোয়ালিটির গরু দেখেন। পলান্ডি ফার্স্ট বেনে করে দেন, 4টা বান, 4 জাত, 8 কলম, চামড়া একদম পাতলা একদম দেখেন। প্রথমবার বাচ্চা দেবে? প্রসবের দাঁতটা নেওয়া হচ্ছে দেখেন কিরম দেখেন, একবার কাগজ। লেজটা খাটো, পিছনে মাজাটা কিরম ভারী, মাজার অসারটা কিরম দেখেন, গলাটা কিরম চিকন, সিঙ্গারা কত সুন্দর চিকন দেখেন। 4টা বান, 4 জায়গা পায়ের খুঁড়ে সব দিক দিয়ে পারফেক্ট একটা গাভী এটা। দাঁতে কয়টা ভাই? 4 দাঁত। দাঁত হচ্ছে 4টা। বগনায় ফার্স্ট বিয়ান, প্রথম বিয়ান। জি। সময় আছে কত দিন? এটা বাকি আছে এখনো 15 দিন বাকি আছে। এখনো 15 দিন সময় আছে। 15 দিন 20 দিন খাবি। 4টা বাট কি ক্লিয়ার ভাই? 1000টা বাট ফাটে দেখে লিবি 20 দিন। যারা আসবে বাট ফাটে দেখে নেবে যে 4টা বাট ক্লিয়ার আছে কিনা। 255 দিন আছে। 255 দিন হয়ে গেছে। এখন 20 দিন খাবি এখনো। 15 থেকে 20 দিন সময় আছে। দুধ কেমন আশা করেন প্রথম বিয়ে নেই? দুধ আশা ভাই, এগুলো গরু বিভিন্ন জাতে বিভিন্ন গল্প হয়, কিন্তু আমার গল্প কম না। আমাদের গরুর দুধ এক পাওয়া নাই, এক সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু,
আমার গরু যাই চেনে তাই যেন কেনে, গল্প করে লাভ হবে না। এগুলা গরু ধারণা বিভিন্ন জায়গাতে ধারণা দেয় 35 কি 36 কেজি ধারণা দিবি, ধারণা অত কিছু নাই। এগুলো নর্মাল একটা ধারণা দাও দিচ্ছি, যে আপনি বললেন যেহেতু এগুলো নর্মাল দুধ ফেলে দিলে কম করে 25 দুধ আসবে, 25। প্রথম বিয়া নেই। নর্মাল থাকবে এটা। আর দাম কেমন আশা করেন ভাই? দাম চাও আমি বেশি, দাম চাওয়া থামো না। এটা ফিস দাম পড়বে 3,15,000। 3,15,000 ফিক্সড। হ্যাঁ ফিস দাম। এর ভিতর কোনো দামাদামের সুযোগ নাই। দাম দর চাই নাই ভাই, দাম দর করে বিক্রি করি না। দেন গরু মাজার রাখি, যার গরু কত বড় দেখেন, গরু কত বড়, বইটা হাই কত বড়। আমার গরু টাঙ্গা ছিলেন দেখেন, গরু আমাদের ছাড়া দেওয়া বিভিন্ন জাতে গরু টাঙ্গা থয়, ওই নিচে উঁচু করে, কোন সমান জাত ভিডিও নাকি কোন ভিডিও আছে রাস্তার সাইডে, রাস্তার সাইডে দেখেন সমান জায়গার ভিডিও। যার মন চাই লিবি না না লিবি। এগুলো গরু 3,65,70 দাম, যে কোনো জায়গাতে অনেক জায়গা বিক্রি হয়। সারাদিনের লাগে না তখন আলাপই নাই। আর আমাকে ফিস দাম পড়বে 3,15,000। 3,15,000। দাঁতের 4টা, প্রথম বিয়ান, দুধ থাকবে 25-26 লিটার। নর্মাল থাকবে, নর্মাল। আচ্ছা, 3 নম্বরে ভাই আর একটা সাদা কালো প্রিন্টের দেখতে। 2 নম্বরে এটা। 2 নম্বরে। হ্যাঁ 2 নম্বরে এটা সর্বোচ্চ জাত। আপনার এই গোটা প্রথম দিনে দুধ দিচ্ছে আপনার 27-28 দুধ দিচ্ছে। প্রথম বিয়ানে ছিল, প্রথম দিনে 27-28 দুধ দিচ্ছে। সেকেন্ড বার বাচ্চা দেবে। তাও আমার গল্প শুনে গরু কেনার প্রয়োজন নাই। আমি বারবার বলি, যাই গরু চেনে তাই যান গরু কেনে, কারণ অভিজ্ঞ লোক দিয়ে গরু কিনে না চিনলেও, কিন্তু এরা বাংলাদেশের সর্বোচ্চ চাই করে গরু। এগুলো গরু বিভিন্ন জায়গাতে দুধ 40-42 কেজি করে বিক্রি করেছে 5 লাখ টাকা। বিভিন্ন জায়গাতে 4.5 লাখ 5 লাখ দাম বলে না, দাম বলার সাহসও নাই। এগুলো গরু বিভিন্ন জায়গাতে 5 লাখ বিক্রি হচ্ছে। এবার দাঁতে কয়টা ভাই এটার? 6 দাঁত। 6 দাঁত। সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ান। জি। এবার কেমন দুধ থাকবে? এবার দুধ আমরা 30-32 থাকবে। 30 এর নিচে আসবে না। আর সময় আছে কতদিন? এখনো এর সময় আছে। কাটে দেখা গেল 200 কত কথা 50-52 দিন আছে। 252 হ্যাঁ 252 দিন আছে। 252 দিন কাট আছে, কাট ভিতর দোনে কাট মানে আছে। এটা মোটামুটি 20-25 দিন সময় খাবে। এটা আপনার বেড়াকে বীজ দেওয়া আছে, কাট আছে, এর কাট আছে, কাট আছে। হ্যাঁ কাট দিয়ে তুমি গোড়া কাট দিছে। এটার দাম কেমন চান? এর দাম পড়বে 3,25,000 ফিস দাম। 3,25,000। 4 লাখ দিয়ে কেউ তাদের কিনতে পারবে না। এগুলো বাটটা সব তো ক্লিয়ার, কলম বার সুন্দর বার দেন, বার গুলো কত সুন্দর। ক্লিয়ার। হ্যাঁ 4টা বার, 75 বার দেখেন, সব বাট আপনারা ফাটে নিতে পারবেন। হ্যাঁ দেখেন যেটা আছে কোয়ালিটি দেখেন। দেখেন এগুলো গরু এমন জায়গাতে 5 লাখ বিক্রি হয় ভাই, দুধ কবে 40-42 কেজি। ওর হাইটটা দেখেন কত, হাইটটা দেখেন। হ্যাঁ হাইট আপনার গলার উপর পর্যন্ত দেখেন, সমান জায়গা দেখেন, কোন সমান জায়গা, একদম সমান জায়গা। দেখেন হাইট দেখেন, তো মাজারা কিরকম দেখেন। 3 নম্বরে ভাই সাদা প্রিন্টের আড়াটা দেখতে। সাদা এটা 2 দাঁতের বংলা, এখন বাকি আছে 1 মাস। এটা হচ্ছে 2 দাঁতের। হ্যাঁ দেন হারা বাংলাদেশ দেন। তিনটা কিন্তু ডাবল বডি, একই সাইজের। হাইটটা দেন কত, হাইট দেখেন, দেন হাইটটা দেখেন। পিছনে দেন, পিছনে ওষারটা কিরকম দেখেন, পিছনে ওষারটা কিরকম দেখেন, মাজার ওষারটা কিরকম দেখেন। মাজা কি কয়? এটা দাঁতে কয়টা ভাই? 2 দাঁত। এটা 2 দাঁত। হ্যাঁ প্রথমবার বাচ্চা দিবে। প্রথমবার বাচ্চা দিবে। সময় কতদিন আছে? কোয়ালিটি কিরকম দেখেন, সময় কতদিন আছে? এটা বাকি আর বাকি আছে। এটা আপনার 1 মাস খাবি, 25-28 দিন 1 মাস খাবি। 28 থেকে 1 মাস। হ্যাঁ 1 মাস খাবি এখনো। দাঁতে 2টা, প্রথম বিয়ান। কেমন আশা করতেছেন প্রথম বিয়ানেই? ওই প্রথম বিয়ানে এগুলা নামিনি ধারণা যায়। আমি বারবার বলি, যাই গরু ছিল তাই করে কেনে, আমাদের গল্প লাভ নাই। গল্প করে এগুলো প্রথম বিয়ানে বলবে 40 কেজি, আমি 1 পাও বলবো না, যদি 1 পাও নাই। তাও একটা ধারণা, যারা নিবে ওরা তো একটা ধারণা নিয়ে কিনবে। ও ভাই আমাদের লিবি, আমাদের বেশি বেশি গল্প লাভ হবে না, ধারণা দেওয়া যায় না ভাই। যাই আমি বাস্তব যে কথা, গরু বিক্রি করে লাভ কমো কয় টাকা, মানে এসকে ধারণা দেবো কি জন্য। এগুলা বংনা প্রথম বিয়ানে আপনি দেখা যাচ্ছে আপনার অনেক ভালো হবে। মাজারা কি কয় দেখেন, মাজারা কি কয় দেখেন, খুব সুন্দর জাত পছন্দ ভালো। এটার দাম পড়বে, ফিস দাম পড়বে 3,15,000। 3,15,000। দেখেন গরু কোয়ালিটি কিরকম দেখেন, জাত দেখেন। ও ভাই এগুলো তো আপনার 10 মণ লোটে আছে রে ভাই, আমার ভাই। 10 মণ আপনার এগুলো তো 10 মণ গরু লোটে আছে, লাইভ ওয়েট আছে 10 মণ। হ্যাঁ আপনি দেখেন এগুলো আপনি এরকম এরকম একটা ওজন গায়ে লোট আছে, লোটের দাম তো আপনার 2,80,000 টাকা। আর আপনি চাইলেন 3,15,000 টাকা। সময় আছে 28 থেকে 30 দিন। এগুলা গরু বিভিন্ন জায়গাতে এখন আমি করছি 4 লাখ টাকা বিক্রি হয় ভাই। 4 লাখ গরু, 4 লাখ টাকা গরু। আচ্ছা, এর সাথে কি আর কোনো গাবি দেখাবেন? দেখেন আর ছোট করে দেখেন, তাহলে এত গরু তো বাজে 6টা সন্ধ্যা হয়ে গেছে, এত গরু দেখা সম্ভব না। ছোট করে দেন। আর গরু তো অসংখ্য গরু আছে, যে ভাই কিনবি অবশ্যই আমাকে ফোন দিবি। এই মধ্যে হচ্ছে ফোন দেখবি, আমাদের ঘরে আছে গরু দেখবি। আচ্ছা চলে, ছোট করে দেখেন, ছোট করে দেখেন।
ভাই অল্প বাজেটের ভিতরে একটু ভালো গাবি দেখেন 2-4টা। এটা একটা বংলা, সুন্দর বংলা, দুই দাঁতের বংলা, এখনো বাকি আছে 20-25 দিন বাকি আছে। এগুলো করে জার্নি সেফ, যে কোনো মাঠা বানাতে যে দাঁত যাবে জার্নি সেফ। এটা প্রথম বিয়ান? প্রথম বেন। দাঁতে কয়টা? দুই দাঁত দেন, জারটা দেন, দাঁতে হচ্ছে 2 দাঁত। হলস্ট দেন, চামড়া পাল্লা গ্রাম দেন। এটা দুধ কেমন থেকে প্রথম বিয়ানে? এগুলো প্রথম নরমাল 15-16 থাকবে ভাই, 18-20 প্রথম বিয়ানে থাকবে। দেন হাতে দেখেন। সময় কতদিন আছে? এগুলো আপনি 17-18 হতে পারে, তবে অল্প ধারণা দিলাম, 2-15 সাল। আমার ধারণা দিয়ে গরু কেনা লাগবে এটা প্রয়োজন নাই। আচ্ছা, আমার গল্প আপনার দর্শক যে ভিডিও হচ্ছে 10 জন জায়গায় 5 জন জায়গায় আমাদের গরু জাত পার্সেন্ট আছে এগুলো কিরকম জরায়ু, তারপরে বাট ওলান সব ক্লিয়ার, সবকিছু গ্যারান্টি থাকবে। হ্যাঁ ঠিক আছে ভাই, দাম কেমন চাচ্ছেন এটা? এর দাম পাবে 2,05,000। 2,05,000। দুধ 16-17 হতে পারে, আপনি 15 গ্যারান্টি দিলেন। ওই আচ্ছা, সরল দেন, আমাদের ঘরে গরু কম আছে না, এরা হাতি গরু দেন, এরা দুধ হয়, দুই দাঁতের একটা গরু 20 দুধ আছে, বংলা বাচ্চা। এগুলো অনেক বড় হাই কোয়ালিটি দেখেন, হাই কোয়ালিটি দেখেন। এগুলো দুধ 28-30 পাবি। এই যে এগুলো দুধ 20-22 পাবে, শুয়ে আছে এটা 26 পাবে। এই যে এগুলো দুধ আলা গরু 15-16 আছে, আর অনেক গরু আছে দেখেন, আরো দেখাচ্ছে গাবি কিন্তু অনেক গাবি আছে, দেখেন এই যে এগুলো 8 মার গাপ, এই যে মুন্ডি চেক গাপ দেখেন না, সবাই মন দেখেন। আসসালাম, ভালো আছেন? ভালো আছেন না? এই যে এই গরু আপনার 4 দাঁত, বিশাল বংলা, সবার হাই করে বংলা দেখেন। এটা প্রথম বিয়ান? প্রথম বিয়ান, জাত দেখেন, প্রথম বিয়ান। পিছনে মাথা দেখেন, 4টা বাট দেখেন, মাথা দেখেন, সিং দেখেন, সব পারফেক্ট জাত দেখেন। এটা দুধ কেমন থাকবে ভাই? এগুলো নরমাল থাকবে 17-18 থাকবে। 17-18 থাকবে। দাঁতে কয়টা? 4টা। 4 দাঁত, প্রথম বিয়ান। সময় কতদিন আছে? এটা 15 দিন সময় আছে এখন। 15 দিন সময় আছে। দাম কত নেবেন? 2,10,000 পড়বে। 2,10,000 দেখেন। আচ্ছা, সরি, পরবর্তী এরও 6 দাঁতের গরু 25 কেজি দুধ পাবে। গরু কোয়ালিটি কিরকম দেখেন, 6 দাঁতের গরু 25 কেজি দুধ পাবে। 6 দাঁতে, তাহলে সেকেন্ড বিয়ান? সেকেন্ড বিয়ান। কতদিন সময় আছে? এটা অনেক, আমরা এখন বাকি আছে 10 দিন বাকি আছে। দেখেন কোয়ালিটি কিরকম দেখেন, কোয়ালিটি কিরকম দেখেন। জায়গা তো এখন অনেক আছে। সেই জায়গা, এই জায়গা। কেমন দাম থাকবে এটার? এটার দাম পাবে 2,65,000। 2,65,000। দুধ থাকবে 25টা। সেকেন্ড বিয়ান। প্রথমে দুধ 20-22। প্রথম বিয়ানে ছিল 20-22 লিটার। আমি দোয়াইনি, গরুলা বলছে আমি দোয়াইনি, আমার গরু বাড়ি গরু না, আমার কেনা গরু। আচ্ছা, আমি বলবো না এটা গরুলা দোয়া আছে, আমার প্রথমে দুধ আছে 22 কেজি দোয়া আছে। তোমার দুধ আশা করে 25 পাওয়া যাবে, সকালে 14-15, বিকেলে 10 কেজি দুধ নর্মাল থাকবে। 2,65,000। 2,65,000। ও ভাই, আর এগুলো দুধওয়ালা গরু, আরো জার্সি আছে, গাব আছে, যেগুলো দর্শক আসার জন্য আসে ফোন দিবি, ফোন তো দেখতে আমাদের ঘরে আছে কি দেখেন, অনেক গরু আছে, দেখার সম্ভব না এখন, অন্ধকার হয়ে যাচ্ছে। সন্ধ্যার আগ মুহূর্তে দেখেন এগুলো ভালো ভালো বংলা আছে, এগুলো অনেক ভালো ভালো বংলা আছে দেখেন। এগুলো 20 এই পাশে গাভী আছে, ওই লাইনে গাভী আছে। গাভী কিন্তু ভরপুর, গাভীর অভাব নাই। এতগুলো গাভীর দাম দেওয়া সম্ভব না। আপনাদেরকে 2-4টা গাভীর আমরা একটু ধারণা দিলাম। আপনারা যেগুলো দেখাইছি এর চেয়ে কম দামেও আছে, এর চাইতে বেশি দামেও আছে। যার যেরকম বাজেট আপনারা নিতে পারবেন। ভাই, আপনার ঠিকানাটা একটু বলেন সবার উদ্দেশ্যে। আমাদের এটা আপনার উত্তরবঙ্গ, আমাদের সাধারণপুর থানা, জেলা বগুড়া, সাধারণপুর থানা। এরা দেখা আপনি ঢাকা, চিটাগাং, কক্সবাজার যে ভাইরা আসবে, আমাদের বগুড়া শহরের আগে স্ট্যান্ড আড়াবাজার নামে বলবেন গরু খামার যাবো। 10টা ইস্কামাই লেবি, 10টা ইস্কামাই লেবি, ডেমাজিনী বাজার গরু খামার আনাবল ভাই। বাস থেকে নামে যে কোনো অটোওয়ালাকে বললেই অটোওয়ালা চিনে, প্রত্যেকটা অটোওয়ালা কিন্তু চিনে ভাই, কে চিনে, ভাইয়ের খামারও চিনে। এখানে গরু খামার একটাই। ভাই ঠিক আছে ভাই, ধন্যবাদ।